জাবুজা কাকাশিকে জিজ্ঞাসা করেছিল যে কাকাশি কি ভবিষ্যৎ দেখতে পারে নাকি। তখন কাকাশি বলেছিল যে কাকাশি ভবিষ্যৎ দেখতে পারে আর জাবুজা এখন মারা যাবে, কিন্তু সে তো এখনো বেঁচে আছে, তার মানে হলো কাকাশি ভবিষ্যৎ দেখতে পারে না। জাবুজা আবারও বলে কাকাশির এই শারিঙ্গানের মধ্যে দুইটা এবিলিটি আছে। প্রথম হলো পিয়ার্সিং আই, যেটা অপোনেন্টের সবগুলো ডিটেলস কে দেখতে পারে, আর দ্বিতীয় হলো হিপনোটিক, যেটা অপোনেন্টকে হিপনোটাইজ করে দেয়। আর এটার কারণেই কাকাশি জাবুজার সবগুলো অ্যাটাককে তার আগেই করে ফেলছিল। কাকাশি প্রথমে জাবুজাকে হিপনোটাইজ করেছিল যেন জাবুজার মনে হয় কাকাশি ভবিষ্যৎকে দেখে ফেলেছে, কিন্তু এখন ঘন কুয়াশার কারণে কাকাশির পিয়ার্সিং আই কিছুই দেখতে পাচ্ছে না। আর এখন তো জাবুজা নিজের চোখও বন্ধ করে রেখেছে, যেই কারণে তার হিপনোটিসও কাজ করবে না। আর এদিকে সাসকে নারুতোকে বাইরে গিয়ে অ্যাটাক করতে বলে। এটা শুনে নারুতো এখান থেকে বের হওয়ার চেষ্টা করে। এটা দেখে যখন হাকু আবারও নারুতোর উপরে অ্যাটাক করার জন্য বাইরে বের হয়, তখন সাসকে আবারও ফায়ারবল দিয়ে হাকুর উপরে আক্রমণ করে। কিন্তু হাকু এইবার সাসকের এই অ্যাটাককে ডজ করে নারুতোর উপরে অনেকগুলো সুই দিয়ে আক্রমণ করে দেয়। আর এদিকে কাকাশি বুঝে যায় যে এখন জাবুজা মাস্টার বিল্ডারের উপরে আক্রমণ করবে। আর আমরা দেখতে পাই যে আসলেই জাবুজা এখন মাস্টার বিল্ডারের পিছনে ছিল আর তার উপরে নিজের তলোয়ার দিয়ে আক্রমণ করতে যায়, কিন্তু কাকাশি তাদের সামনে চলে আসে। এদিকে আমরা দেখতে পাই হাকুর অ্যাটাকের কারণে নারুতোর অবস্থা অনেক বেশি খারাপ ছিল, কিন্তু তারপরেও নারুতো উঠে নিজের চাকরাতে ফোকাস করতে শুরু করে। তারপর আবারও দৌড়ে বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হাকু আবারও আক্রমণ করে নারুতোকে মাটিতে ফেলে দেয়, যে কারণে নারুতোর অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। এই মুহূর্তে নারুতোর চাকরাও প্রায় শেষ হয়ে গেছে, এই কারণে নারুতো অজ্ঞান হয়ে যায়। এই মুহূর্তে সাসকে হাকুর প্রতিটা মুভমেন্টকে অনেক মনোযোগ দিয়ে দেখছিল, আর যখনই হাকু আবারও সুই দিয়ে নারুতোর উপরে আক্রমণ করে তখন সাসকে সেগুলোকে ডজ করে ফেলে আর নারুতোকে বাঁচিয়ে ফেলে। এটা দেখে হাকু হতবাক হয়ে যায়, এটা কিভাবে হতে পারে, সাসকে এখন আমার অ্যাটাক গুলোকেও দেখতে পাচ্ছে। আর তখন হাকু ঠিকভাবে সাসকের দিকে তাকায় আর অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সাসকের দুইটা চোখের মধ্যেই শারিঙ্গান চলে এসেছে, মানে এখন সাসকের চোখের মধ্যেও শারিঙ্গান আছে। কিন্তু আমরা দেখতে পাই যে সাসকের চোখের মধ্যে মাত্র একটা টুমোয়ে ছিল, তার মানে হলো সাসকের চোখগুলো এখনো এত বেশি শক্তিশালী না। এদিকে আমরা দেখতে পাই জাবুজার অ্যাটাকের কারণে কাকাশির রক্ত বের হচ্ছে, আর কাকাশি বলে তার সাসকের উপরে সম্পূর্ণ ভরসা আছে, সাসকে উচিহা তোমাকে মেরে ফেলবে। আর এটা শুনে জাবুজা একেবারে অবাক হয়ে যায়। কাকাশি বলে হ্যাঁ তুমি সঠিক শুনতে পেরেছো, সাসকে উচিহা ক্ল্যানের মেম্বার। উচিহা ক্ল্যানের লেজেন্ডারি পাওয়ার সাসকের রক্তে রয়েছে। জাবুজা চিন্তা করে হ্যাঁ আমি শুনেছিলাম একটা বাচ্চা উচিহা ক্ল্যানের ম্যাসিকার থেকে বেঁচে গিয়েছিল, এটা কি সাসকেই নাকি। এদিকে হাকু চিন্তা করে সে সাসকেকে এত সহজে তো হারাতে পারবে না, এই জন্য সে প্রথমে নারুতোকে মারার প্ল্যানিং করে আর সে সাসকের বদলে নারুতোর উপরে অ্যাটাক করা শুরু করে। সাসকে অবাক হয়ে যায় আর তাড়াতাড়ি নারুতোকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এতে সাসকে আহত হয়ে যায়। আমরা দেখতে পাই যে নারুতোর জ্ঞান ফিরে আসে আর নারুতো সাসকেকে নিজের সামনে দেখতে পায়, আর হাকু মাটির মধ্যে পড়েছিল। নারুতো সাসকেকে বলে ও তুমি তো তাকে হারিয়ে দিয়েছো, কিন্তু তখন নারুতো দেখতে পায় যে সাসকের অবস্থা অনেক বেশি খারাপ, সাসকের সারা শরীরের মধ্যে সুই ঢুকে আছে। নারুতো সাসকেকে জিজ্ঞাসা করে সে নারুতোর জন্য এগুলো কেন করেছে, এতে সাসকে জবাব দেয়